তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সানু কোটাল। কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আমরা টোটালি 3টি টপিক আমরা আজকে ক্লিয়ার করব। ওকে, সবার প্রথমত হচ্ছে ট্রেন্ড, ওয়েভ এবং বেস্ট মার্কিং। লাইভ মার্কেটে কী হয়, আপনারা যখনই লাইভ চার্ট দেখেন না, আপনাদের মাথা কনফিউজ হয়ে যায়। এবং আমি আগের ভিডিওতে কি বলেছিলাম যে ডিমান্ড সাপ্লাই কীভাবে মার্কিং করতে হয়, তো আপনারা যে কোনো জায়গায় ডিমান্ড এবং সাপ্লাই মার্কিং করে দিচ্ছেন। তো আজকে আমরা দেখাবো বেস্ট ডিমান্ড সাপ্লাই কোথায় মার্কিং করতে হয় এবং লাইভ চার্টে দেখাবো। ওকে, আর ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিই, এই যে প্লে লিস্টে যে আমি স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলো যদি না দেখে থাকো দেখে নাও, কেননা এই ভিডিওটা বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে? তো অলরাইট গাইস, তো আমরা ভিডিওর টপিকে আসি। দেখুন, সবার প্রথম হচ্ছে ট্রেন্ড, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে যে দেখুন ট্রেন্ড কিভাবে ক্রিয়েট হয়। ট্রেন্ড ক্রিয়েট হয় ওয়েবের দ্বারা, ওয়েব দিয়ে, ঠিক আছে? দেখুন সবার প্রথমত একটি ওয়েব শুরুবাত হয় বিগিনিং থেকে। দেখুন বটম থেকে ওয়েব আসলো, এটি কি হলো? এটি হলো পজিটিভ ওয়েব। আচ্ছা, এটি হলো আমাদের হাই পয়েন্ট, আমি সংক্ষেপে এইচ লিখে দিচ্ছি, আপনারা একবার দেখে নিন। এটি হলো আমাদের লো পয়েন্ট। আচ্ছা, মার্কেট কি করলো? পুনরায় একটু পুল ব্যাক আসলো, যেটিকে আমরা নেগেটিভ ওয়েভ বলি, ঠিক আছে? পুল ব্যাক আসলো, এটি কি হলো? আমাদের নেগেটিভ ওয়েভ। আর এটি কি ছিল? আমাদের পজিটিভ ওয়েভ। ওকে, আচ্ছা, নেগেটিভ ওয়েভটা যখন আসলো, এর লো পয়েন্ট এখানে, এর হাই পয়েন্ট এখানে, মার্কেট কি করলো? পুনরায় এর লো পয়েন্ট না ব্রেক করে এর হাই পয়েন্টকে ব্রেক করে দিল। তাহলে এটি হলো আমাদের কি? হায়ার হাই, ঠিক আছে? মানে হাইয়ের ওপর হাই বানিয়েছে, তাই এটি হলো হায়ার হাই। তাহলে এটি আমাদের কী হবে? এটি হবে লোয়ার হাই, ঠিক আছে? আপনারা লিখতে থাকুন, ঠিক আছে, সঙ্গে সঙ্গে। তারপর দেখুন মার্কেট পুনরায় আবার নিচে আসলো, কিন্তু এর লো না ব্রেক করে আবার মার্কেট পুনরায় এর হাইটা ভেঙে দিল। তাহলে এটি আমাদের কি হলো? এটি আবার আমাদের হায়ার হাই হয়ে গেল, আর এটি হলো লোয়ার হাই। এবারে দেখুন, এবারে হচ্ছে মেন কনসেপ্ট। এবারে হচ্ছে এই যে সুইংগুলো যে ক্রিয়েট করলো, এই যে সুইং দেখুন, এই যে নিচে আসলো, এই যে একটি সুইং, এই যে একটি সুইং বানালো, ঠিক আছে? এই সুইং দুটো যাই ক্রিয়েট হয়ে যাবে না, তখনই আমাদের ট্রেন্ড ক্রিয়েট হয়ে যাবে। এই দুটো সুইংকে আমরা মানে ম্যাচ খাইয়ে আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করব, ঠিক আছে? এই দুটো সুইং যাই এই ট্রেন্ড লাইনের মধ্যে ড্র করব, মানে দেখুন ট্রেন্ড লাইন ড্র করারও একটু কনসেপ্ট আছে। এই দুটো সুইং যেন মানে এই লাইনটার মধ্যে যেন টাচ খায়। এই যে টাচ হলো না, তো আমাদের ড্র হয়ে গেল। আর এই ট্রেন্ড লাইনটাকে আমরা কিন্তু আর অ্যাডজাস্ট করব না। ট্রেন্ড লাইন যে একবার মার্কিং হয়ে গেছে সেটিকে আর অ্যাডজাস্ট করব না, ঠিক আছে? মানে মার্কেট হয়তো নিচে এসে হয়তো ব্রেক করে হয়তো নিচ থেকে হয়তো ওপরে গেল, কোনো সমস্যা নেই, আমরা এখানে অ্যাডজাস্ট করব না, ঠিক আছে? ট্রেন্ড লাইন এরকমই থাকবে। ওকে, আচ্ছা, তার আগে আমরা আর একটু কথা জেনে নিই। অ্যাকচুয়ালি ট্রেন্ড তৈরি হতে কি লাগলো? তাহলে একটি ট্রেন্ড ক্রিয়েট হতে দুটো সুইং লাগলো না? একটি সুইং এখানে আর একটি সুইং এখানে। ওকে, আর আচ্ছা, তাহলে কটি ওয়েভ লাগলো? ওয়েভ কটি লাগলো? 1 2 3 4 5, 5টি ওয়েভ লাগলো একটি ট্রেন্ড ক্রিয়েট হতে। তার মধ্যে 3টি পজিটিভ ওয়েভ, 1টি 2টি 3টি এবং 2টি নেগেটিভ ওয়েভ। বুঝাতে পারছি? তবে আমাদের ট্রেন্ড ক্রিয়েট হলো। আর এত কিছু না মাথায় রেখো, ট্রেন্ড ক্রিয়েট করার জন্য 2টি সুইং দরকার, ঠিক আছে? এটি সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, এবারে হচ্ছে যে বেস্ট ডিমান্ড সাপ্লাই কী করে মার্কিং করতে, মানে কোন কোন জায়গায় আমাদের বেস্ট কি জোন এরিয়া আছে যেখানে মোস্ট পাওয়ারফুল ডিমান্ড আমরা পেতে পারি, ঠিক আছে? দেখুন এই যে সুইং যে পয়েন্টগুলো আছে, এই যে আমি এখানে দেখুন গোল গোল যে মার্কিংটা করছি, এই যে সুইং পয়েন্টটা আছে এখানেই আমরা সবসময় মার্কিংটা করব। আশা করছি বুঝাতে পারছি। কিংবা এই যে টপগুলো যে আছে, এই টপেই আমরা মার্কিং করব। এখানে যেই বেস ক্যান্ডেলগুলো থাকবে সেই বেস ক্যান্ডেলগুলো হবে মোস্ট পাওয়ারফুল, ঠিক আছে? আর অলরেডি আমি আগের ভিডিওতে বেস ক্যান্ডেল মার্কিং করাটা দেখিয়েছিলাম, তো আশা করছি আপনাদের প্রবলেম তো হবে না। আচ্ছা, দেখুন এখানে যেই বেস ক্যান্ডেলগুলো বানাবে সেইগুলো হবে মোস্ট পাওয়ারফুল। তাহলে নিচে যখন বেস ক্যান্ডেল থাকবে এটা কি হবে? এটি হবে আমাদের ডিমান্ড জোন। ওকে, এটিও হবে আমাদের ডিমান্ড জোন, ঠিক আছে? আর এইগুলো কি হবে? আমাদের সাপ্লাই জোন। অলরাইট গাইস, তো এখানে দেখুন এবারে হচ্ছে যে অনেকে কি হয়, অনেকের মাথা কনফিউজ হয়েছে এই জন্যই যে মার্কেট মিডিলে বেস ক্যান্ডেল বানিয়ে দেয়।
এই যে ওয়েভগুলো আছে না, এর মিডিলে বেস ক্যান্ডেল বানিয়ে দেয়। তো ওই জন্য আপনারা কনফিউজ হয়ে যান যে তাহলে তো এটিও ডিমান্ড হবে, এটিকেও মার্কিং করে দিই। না, এখানে মার্কিং করলে হবে না আপনাদেরকে, ঠিক আছে। এইগুলো হচ্ছে যে জাস্ট একটি হার্ডেল, মানে এইগুলো হচ্ছে হার্ডেল। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, আপনারা যখন রাস্তায় যখন গাড়ি চালান, মিডিলে মানে রাস্তার মিডিলে দেখবেন একটি করে স্পিড ব্রেকার থাকে, যাতে গাড়িটি আস্তে চালানো হয়, ঠিক আছে। তো সেই রকমই যাতে না মার্কেট প্যানিক সেলিং যাতে না দেখাতে পারে, তার জন্য এই হার্ডেলগুলো ক্রিয়েট হয়। যেমন কোনো বিগনার ট্রেডার যখন আসে, তাদের কাছ থেকে যাতে বলে না বিগ বিলিয়ার যাতে তাদেরকে খেতে পারে, তো সেই জন্য এই বেস ক্যান্ডেলগুলোকে ক্রিয়েট করা হয়, মানে ট্র্যাপ করার জন্য, ঠিক আছে। মার্কেট এখানে আসলো, আবার উপরে, আপনারা ভাববেন মানে এখান থেকে মার্কেট উপরে চলে যাবে, কিন্তু মার্কেট একটু উপরে যেয়ে আবার নিচে চলে আসলো। এটি কেন হয়? এটি হয় এই মিডিলের বেস ক্যান্ডেলগুলোর জন্য। অ্যাকচুয়ালি ডিমান্ড কোনটা? অ্যাকচুয়ালি মেন ডিমান্ড কোনটা? আমাদের মেন ডিমান্ড হচ্ছে এটা, মেন ডিমান্ড এটা, ঠিক আছে। কিন্তু আপনারা ডিমান্ড এইগুলোকে মেনে নেয়, কিন্তু এইগুলোকে মানবেন না আপনারা, ঠিক আছে। তো আমি কি বললাম আরেকবার আমি দেখিয়ে দিই। তাহলে আমি কি বললাম যে ওয়েভের মিডিলে যেসব বেস ক্যান্ডেল বানায় সেইগুলোকে আমরা মার্কিং করব না। বেস ক্যান্ডেল কোথায় মার্কিং করব? অনলি ফর এই বেস ক্যান্ডেলগুলোকে আমরা মার্কিং করব, ঠিক আছে। এখানে কোনো বেস ক্যান্ডেলকে আমরা মার্কিং করব না। এখানে প্রাইস যখন আসবে না, এখানে একটু মানে ওপর নিচে একটু হবে, কিন্তু পুনরায় মার্কেট নিচেই আসবে, এখান থেকেই মার্কেট ওপরে যাবে, ঠিক আছে। এটি সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, আর একটা আমি একটু তার আগে আমি একটু নেগেটিভ ওয়েভের ব্যাপারে জানিয়ে দিই। যেমনটা পজিটিভ ওয়েভে আমি দেখালাম, সেম বিপরীত নেগেটিভ ওয়েভেও মার্কেট ওপরে গেল, এটি হলো লো পয়েন্ট, এটি হলো হাই পয়েন্ট। আচ্ছা, মার্কেট লো ভেঙে দিল, তো মার্কেট আবার ওপরে গেল, কিন্তু এর হাই ভাঙতে পারলো না, মার্কেট পুনরায় আবার লো ব্রেক করে দিল, ঠিক আছে। তো এটিও এখান থেকে আমাদের আবার একটি ট্রেন্ড লাইন ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আরেকবার আমি দেখিয়ে দিই। তো আমরা তাহলে এন্ট্রি কীভাবে করব? দেখুন, এই যে দুটো সুইং বানিয়ে দিল এবং ট্রেন্ড যে কনফার্ম হয়ে গেল, এবারে হবে আমাদের এন্ট্রি। কীরকম না, মার্কেট যখনই এই লাইনের কাছকে যাবে আমরা এখানে সেল করব, মানে মার্কেট নিচের দিকে গেলে আমাদের প্রফিট হবে, আমরা সেল করব, মানে আমরা এখানে এন্ট্রি নেব। এবং এসএল কোথায় রাখবো? এর ওপরে একটু বাফার দিই। আর টার্গেট কোথায় রাখবো? এর যতক্ষণ না লো ব্রেক করছে। সেম জিনিসটা পজিটিভ ওয়েভও, মার্কেট যখনই ট্রেন্ড লাইনটা যে ক্রিয়েট হয়ে গেছে এই যে দুটো সুইং দিয়ে, তো মার্কেট যখনই নিচে আসবে আমরা এখানে বাই করব, মার্কেট উপরে যাবে, ঠিক আছে। তো এর হাই ভাঙলে আমরা প্রফিট বুক করবো এবং এর নিচে আমরা এসএল লাগাবো। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন, এতটা সহজ মার্কেট নয় যেমনটা আমি বললাম, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস এবারে হচ্ছে যে আমি এটি হলো একটি অ্যাডভান্স টপিকে আমি কথা বলছি, এটি আপনারা লিখে রাখুন, এটি আপনাদের কাজে লাগবে, ঠিক আছে। এটি ছাড়া আপনাদের এই যে ডিমান্ড সাপ্লাই যেখানে ইচ্ছা মার্কিং করছেন না, একবারে রিফাইন্ড হয়ে যাবে। দেখুন মার্কেট এই যে ওপরে যাচ্ছে, এই যে নিচে আসলো, সাপোজ ধরুন এই যে আপ ট্রেন্ড হলো, ঠিক আছে। আগেরটা যে আমি দেখালাম, আগেরটার থেকে এটা কিন্তু ডিফারেন্স, ঠিক আছে। দেখুন এই যে আমি যেমনটা বললাম না, এখানে বেস ক্যান্ডেল আছে, এখানে বেস ক্যান্ডেল আছে, আবার এখানে যে বেস ক্যান্ডেল আছে, এই বেস ক্যান্ডেলগুলোকে মার্কিং করতে বললাম, ঠিক আছে। কিন্তু তার সাথে সাথে তো আমি এখানেও বলেছিলাম যে এখানেও যখন বেস ক্যান্ডেল থাকবে আপনারা এইটাও মার্কিং করে দেবেন। দেখুন এখানেও মার্কিং করবেন না। কেন বলছি? মার্কেট যদি আপ ট্রেন্ডে হয়, মার্কেট আপনাদের মানে কনফার্ম যে মার্কেট আপ ট্রেন্ড, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী হবে বলুন তো, আপনারা সাপ্লাই মানে এই যে উপরের যে বেস ক্যান্ডেলগুলো থাকবে না, এগুলোকে মার্কিং করবেন না। কেন? মার্কেট যখন আপ ট্রেন্ডে যায় না, প্রত্যেকটা সাপ্লাইকে ভাঙে। এই দেখুন সাপ্লাইকে ভাঙলো, এই যে ডিমান্ড, এই ডিমান্ডটাকে আবার রেসপেক্ট করে মার্কেট আবার উপরে চলে যাবে। এখানে যতই আপনাদের বেস ক্যান্ডেল থাক না কেন, মার্কেট পুনরায় হায়ার হাই বানাচ্ছে এবং হায়ার হাই বানাতেই থাকবে, ঠিক আছে। আবার উপরে চলে গেল, আবার ডিমান্ডে আসবে, আবার এখানে কোনো বেস ক্যান্ডেল থাকবে, আবার হাই ভেঙে দেবে। যতই আপনারা এখানে সাপ্লাই রিয়েক্ট করেন না কেন, আপনাদের এসএলই লাগবে সবসময়, ঠিক আছে। সেম জিনিসটা নেগেটিভ ওয়েভেও কীরকম না, প্রত্যেকটি ডিমান্ড এখানে ভাঙবে। কি বললাম, মার্কেট ওপরে গেল আবার নিচে আসলো, এখানেও যদি বেস ক্যান্ডেল থাকে এই বেস ক্যান্ডেলগুলোকেও ভেঙে দেবে মার্কেট, এই বেস ক্যান্ডেলগুলোকেও ভেঙে দেবে। তাহলে পাওয়ারফুল জোন কোনটা? এর সাপ্লাই জোন পাওয়ারফুল। এখানে যে বেস ক্যান্ডেলগুলো থাকবে সেগুলো হবে সাপ্লাই, মানে সেইগুলো হবে পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল। আর এখানে যতই বেস ক্যান্ডেল থাকে না কেন এগুলোকেও ভেঙে দেবে মার্কেট। তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। এখানে মার্কেট যদি আপ ট্রেন্ডে হয়, তাহলে প্রত্যেকটি ডিমান্ড আমাদের রেসপেক্ট করবে,
এটি লিখে নিন আপনারা, ঠিক আছে, নোট পেপারে। প্রত্যেকটি ডিমান্ড আমাদের রেসপেক্ট করবে, আর প্রত্যেকটি সাপ্লাই আমাদের ডিরেসপেক্ট করবে, মানে ভেঙে দিবে। ওকে, সেম জিনিস নেগেটিভ, সেম জিনিস আমাদের নেগেটিভ ট্রেন্ডে কী হবে না, প্রত্যেকটি সাপ্লাই আমাদের রিয়্যাক্ট করবে, মানে রেসপেক্ট করবে। ওকে, আর প্রত্যেকটি ডিমান্ড আমাদের ভেঙে যাবে। ঠিক আছে, এই যে টপিকটা বললাম না, এই টপিকের ভিত্তিতে একটি ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে এই ডিটেলস ভিডিও আনার চেষ্টা করব, যাতে আপনাদের আরও রিফাইন্ড হয়ে যায়, মানে চার্ট একবারে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, তার আগে আপনারা কি করবেন জানেন, আপনারা না খালি এই ট্রেন্ডটাকে কীভাবে আইডেন্টিফাই করতে হয় চার্টে একবার করে খুঁজুন, মানে চার্টে আপনারা দেখতে থাকুন যে এরকম ট্রেন্ড, মানে এরকমভাবে আপনারা খুঁজুন। আমি যেমনটা বললাম না, এই যে ওপরে যাচ্ছে, এই যে নিচে আসলো, এই যে ওপরে যাচ্ছে, এরকমভাবে আপনারা 2 সুইং খুঁজতে থাকুন, এরকম করে 2টো সুইং খুঁজতে থাকুন, এবং এই লাইনটাকে খালি মার্কিং করতে থাকুন। এই 2টো সুইং যা যাবে, এই মার্কিংটা করার পর দেখুন প্রাইসটা কীরকমভাবে যাচ্ছে। এই লাইনটাকে পুরোটা এরকম দূর পর্যন্ত টেনে দিয়ে এবারে দেখুন মার্কিং, মানে মার্কেট এরকম দেখবেন সবসময়, দেখবেন মার্কেট এরকমভাবে হয়ে উপরে চলে যাচ্ছে, কিংবা এরকমভাবে হয়ে ওপরে চলে যাচ্ছে, কিংবা আবার এরকম ব্রেক করে দিয়ে আবার ওপরে চলে যাচ্ছে। তখন আপনারা বুঝতে পারবেন যে এই লাইনটার পাওয়ার কী আছে। বুঝাতে পারছি? তার মানে আপনাদের এখন প্র্যাকটিস করতে হলে কী করতে হবে না, চার্ট ওপেন করুন, এক্ষুনি চার্ট ওপেন করে খালি এরকম স্ট্রাকচার দেখুন যে 2টো সুইং কোথায় বানিয়েছে। 2টো সুইং যাই বানিয়ে দেবে, আপনারা এরকমভাবে মার্কিং করে দেবেন। আমি বুঝতে পারছি এখন আপনাদের দেরি লাগবে কিংবা টাইম লাগবে, আমি বুঝতে পারছি। আপনাদের 1 ঘন্টার মধ্যে আপনারা একটাই খুঁজুন না, 1 ঘন্টা টাইম লাগবে আমি মানলাম। 1 ঘন্টার মধ্যে আপনারা 2টো খুঁজুন, 2টো এরকম চার্ট খুঁজুন, কিংবা দেখবেন এটি যখন আপনারা ধীরে ধীরে যখন প্র্যাকটিস করবেন না, 1 ঘন্টায় আপনারা তখন 4টে খুঁজতে পারবেন, মানে 4টে ফাইন্ড করতে পারবেন। মানে যত প্র্যাকটিস করবেন না, তত আপনাদের ক্লিয়ার হতে থাকবে এই কনসেপ্টগুলো। ঠিক আছে, পুরো খেল প্র্যাকটিসের ভাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু লাইভ মার্কেট একটু দেখে নিই। আশা করছি এই পয়েন্টটি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন কমেন্টে ইমিডিয়েট জানান, আমি মানে এক্ষুনি শর্ট আউট করে দিচ্ছি আপনাদের। ঠিক আছে, আচ্ছা এবার একটু লাইভ মার্কেট একটু দেখে নিই আমরা। তো অলরাইট গাইস, একটু ওয়েট করুন। আচ্ছা এখানে দেখুন, এই যে ওয়েভটা আছে, এখানটা একটু আমি বুঝিয়ে দিই লাইভের আইতে চার্টের দেখুন। এবারে দেখুন, যেমনটা আমি বলেছিলাম মার্কেট, আচ্ছা একবারের জন্য এই চার্টটিকে আপনারা ভুলে যান, এটি তো নেগেটিভ চার্ট ছিল না, তো এটিকে একবারের জন্য ভুলে যান, আমরা আপ ট্রেন্ডের দিকে দেখব। আচ্ছা মার্কেটের এটি হাই পয়েন্ট ছিল, এটি লো পয়েন্ট অ্যাকচুয়ালি এটা, তবু আমি এটিকে ধরে নিচ্ছি। ঠিক আছে, সবই প্র্যাকটিসের খেল। এই হাই পয়েন্ট, ঠিক আছে, তো এই ডিমান্ডটা আমরা কখন মার্কিং করব, এটিও একটি ইম্পর্টেন্স পয়েন্ট। দেখুন সবই ইম্পর্টেন্স অ্যাকচুয়ালি। এটিকে আমরা কখন মার্কিং করব, যখন এর হাই পয়েন্ট যখন ব্রেক করবে। কেন আমাদের রুলসই এইটা, যতক্ষণ হাই ব্রেক করছে ততক্ষণ আমরা এই ডিমান্ড, মানে দেখুন এর হাই যতক্ষণ না ব্রেক করেছে, ব্রেক করে ক্লোজিং যতক্ষণ না আসছে, ততক্ষণ আমরা এই ডিমান্ডটাকে মার্কিং করব না। ঠিক আছে, তো এই ডিমান্ডটাকে আমরা মার্কিং করলাম কখন, যখন এই ওয়েভটা যে ক্লোজিং দিল ওপরে, তো আমাদের এটি হয়ে গেল ডিমান্ড। সেম জিনিস মার্কেট কি হলো, এটি তাহলে হাই, এটি তাহলে কি হলো হায়ার হাই, আর এটি ছিল হাই, তো আর এটি ছিল লো, তো মার্কেট নিচে আসলো, তো এটি হলো লো, তার মানে এটি হলো লোয়ার হাই। এবারে কি আমাদের কনসেপ্ট আছে, এটিকে আমি ডিমান্ড কখন মার্কিং করব, যখন এর হাই যখন ব্রেক করবে মার্কেট, তো এর হাইয়ের ওপর কি মার্কেট ব্রেক করে কি ক্লোজিং দিয়েছে, হ্যাঁ অবভিয়াসলি দিয়েছে, তো তখন আমরা এই ডিমান্ডটিকে মার্কিং করব। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা বলে নিই, আমি আগের ভিডিওতে যেমনটা দেখেছিলাম, মানে মার্কেট নিচে আসলো, একটি বেস ক্যান্ডেল বানালো, ওপরে চলে গেল, তো সেই ক্ষেত্রে তো আমরা একটা মার্কিং করে দিলাম। কিন্তু অনেক সময় কি মার্কেট নিচে আসে এবং মাল্টিপল বেস ক্যান্ডেল বানায়, সেই ক্ষেত্রে আমরা কি করে মার্কিং করব, সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে 3টি বেস ক্যান্ডেল, যতই ক্যান্ডেল থাক না কেন, এটি ওভারঅল একটি ক্যান্ডেলই আমরা মার্কিং করব। ঠিক আছে, তো কীভাবে মার্কিং করব, ওপেনিং এবং ক্যান্ডেলের লো, আমি আগের ভিডিওতে বলেছিলাম, তো আপনারা দেখে নেবেন। ঠিক আছে,
আচ্ছা, মার্কেট এখানে দেখুন এই ডিমান্ডটা আমরা মার্কিং করলাম, মার্কেট উপরে ক্লোজিং দিয়েছে, দেখুন মার্কেট নিচে আসলো আবার উপরে চলে গেল। আচ্ছা, এবার হচ্ছে মেন কনসেপ্ট। দেখুন মার্কেট নিচে আসলো, ওকে, মার্কেট নিচে আসলো, এটিকে আমরা মার্কিং করব না, অ্যাকচুয়ালি এটি ভুল মার্কিংটা আমি করে দিয়েছি। আচ্ছা, এটি হলো আমাদের ডিমান্ড, তাহলে আমাদের হাই পয়েন্ট কোনটা ছিল, এটি আবার তাহলে আমাদের হায়ার হাই হয়ে গেল এই পয়েন্টটি, ঠিক আছে। আমরা এই পয়েন্টটিকে কখন মার্কিং করব, এই পয়েন্টটিকে কখন মার্কিং করব, যখন প্রাইস এর হাইয়ের উপর ক্লোজিং দেবে। মার্কেট ক্লোজিং দিয়েছে, দেখুন এখানে, দেখুন এখানে আবার দেখুন সাবস্ট্রাকচার বানিয়েছে না, মার্কেট প্রথমে ওপরে গেল কিন্তু হাই ভাঙতে পারেনি, মার্কেট আবার নিচে চলে এসছে, আবার হাই ভাঙতে পারেনি, ঠিক আছে, কিন্তু এর হাই ভেঙেছে। অনেকেই কী করে এই জায়গাটায় গুলিয়ে যায় মাথায়, এই যে মিডিলে এই যে সাবস্ট্রাকচারগুলো যে বানাচ্ছে এইগুলোকে আপনারা টোটালি অ্যাভয়েড করুন, ঠিক আছে। যতক্ষণ না এর হাই ব্রেক করছে ততক্ষণ এই ডিমান্ডটা আমরা মার্কিং করব না, ঠিক আছে। এইরকম মিডিলে এইগুলো যে বানাচ্ছে না, এগুলো হচ্ছে কনফিউজ, যাতে আপনারা কনফিউজ হয়ে যান, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি মেন স্ট্রাকচার হচ্ছে আমাদের এইটা, এই যে ওপরে গেল, এই যে নিচে আসলো, এই যে ওপরে গেল, এই যে নিচে আসলো, এই যে ওপরে গেল, ঠিক আছে। তো এবারে কী হলো, মার্কেট এর উপরে ক্লোজিং দিয়ে দিল, ঠিক আছে। একটু ওয়েট করুন, দাঁড়ান আমি ডিলেটটা করে দিই এটা, 1 মিনিট। দেখুন মার্কেট এর উপরে ক্লোজিং এসে গেল, ঠিক আছে, এর উপর ক্লোজিং এসছে। তো এবার আমরা কি করব, এটিকে মার্কিং করব, এটি হলো আমাদের ডিমান্ড। তো ডিমান্ড আমি মার্কিং করে দেখেছিলাম, এর ওপেনিং পয়েন্ট এবং এর লো পয়েন্ট, দেখুন। এবারে মার্কেট তো আর নিচে আসলো না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মার্কেট যেমন ক্লোজিং ওপরে দিয়েছে, আবার আমাদের নিচে দেখুন মার্কেট আবার নিচে আসলো, ঠিক আছে। তো এটি আমাদের বেস ক্যান্ডেল, এইটি হলো আমাদের বেস ক্যান্ডেল, কিন্তু এবারে এটি তো আমাদের ডিমান্ড হবে, কিন্তু ডিমান্ড আমাদের কখন হবে, যখন এর হাই ব্রেক করবে মার্কেট। তো এর হাইয়ের ওপর ব্রেক করেছে মার্কেট, তো এটি হলো আমাদের ডিমান্ড। তো ডিমান্ড কী করে মার্কিং করতে হয়, এর ওপেনিং পয়েন্ট এবং এর লো পয়েন্ট, সেটাক হয়ে গেল আমাদের ডিমান্ড মার্কিং। অলরাইট গাইস। আচ্ছা, এবারে দেখুন, এবারে ইন্টারেস্টিং পয়েন্ট কী আছে, মার্কেট প্যানিক সেলিং দেখালো, মার্কেট নিচে আসলো না, প্যানিক সেলিং আসলো। তো সেই ক্ষেত্রে এটিকে আমরা কি করব, এটিও হবে আমাদের ওয়েভ, এই যে নিচে আসলো না, এটি আমাদের ওয়েভ, এটি ফার্স্ট মুভ এসেছে কেন, নিউজের কারণে, একটি ইভেন্ট ছিল, ঠিক আছে, সেই জন্য নেগেটিভ হয়ে আসলো। তাহলে কীরকমভাবে মার্কিং হবে, এই যে ওপরে গেল, এই যে নিচে আসলো, এই যে ওপরে গেল, এই যে নিচে আসলো, এই যে মার্কেট ওপরে গেল, এই যে উইকটার যে লো আছে, এই লো পর্যন্ত আমরা এটিকে মার্কিং করব, যে নিচে আসলো আবার ওপরে চলে গেল মার্কেট, ঠিক আছে, বুঝাতে পারছি, এই রকমভাবে মার্কিং হয়। দেখুন এই যে লো আছে, এই লোটার দেখুন পাওয়ার, দেখুন মার্কেট ব্রেক তো করেছে কিন্তু মার্কেট আবার পুনরায় উপরে চলে গেছে। এখানে কেউ বুঝতে পারবে যে এটির মধ্যেও ডিমান্ড লুকিয়েছিল, মানে কেউ বলতে পারবে কি, আমাকে একবার বলুন। এখানে তো কোনো বেস ক্যান্ডেলই নেই, কিন্তু লো পয়েন্টে এত পাওয়ার, দেখুন মার্কেট নিচে তো গেলো কিন্তু একে টেনে ওপরে তুলে আবার উপরে তুলে দিয়েছে, দেখুন মার্কেট আবার কত র্যালি করেছে। এটি এইরকমভাবেই মার্কেটে থাকে, এই যে মিডিলে এই যে মানে কনফিউজ, তারপরে এই যে কনফিউজ করেই মার্কেট ট্র্যাপ করে যায়। এই কনফিউজ থেকে দূরে থাকতে হলে কি করতে হবে, আপনাদেরকে ওয়েভ এবং ট্রেন্ড মাস্টারি করতে হবে, মানে ওয়েভ আর ট্রেন্ডের মধ্যে মাস্টারি করতে হবে, যাতে না আমরা এই মিডিলে ফেঁসে না যাই, ঠিক আছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন এটি। আর একটা কথা হচ্ছে যে আমি একটা কী জিনিস একটা বলবো বলে ভুলে যাচ্ছি, মেন হচ্ছে যে এবারে শুনুন, অনেকের কি হয়, চার্ট দেখলে না তারা মানে গুলিয়ে যায় মাথা, চার্ট দেখলে গুলিয়ে যায়। এই যে যেমন চার্টটা যেমন দেখেছিলাম না, আপনাদের মাথা একটু গুলিয়ে যাচ্ছে। এর একটি রামবান উপায় আছে কি, এখানে দেখুন, এই যে এখানে একবার দেখুন, এই যে এখানে যে একটি চার্ট অপশান আছে না, যে কোনো আপনারা যদি মোবাইলেও দেখেন, ওখানে যাবেন একটু ক্যান্ডেল মানে চার্টে যাবেন, চার্টে যে না এই যে ক্যান্ডেল চার্ট আছে, এটিকে আপনারা লাইন চার্ট করে দেবেন। লাইন চার্ট করে দিলে কি হবে, আপনাদের অটোমেটিক ওয়েভ এবং লো হাই সব বেরিয়ে যাবে। দেখুন এবারে দেখুন কতটা ইজি। আমি এটাই ভুল হয়ে গেছে, আপনাদেরকে ক্যান্ডেলের আগে না আপনাদেরকে লাইনে দেখানো উচিত ছিল। দেখুন তবু আমি দেখে দিচ্ছি, দেখুন লাইনে যাই দেখালাম, কীরকম ক্লিয়ার হয়ে গেল না, কিন্তু ক্যান্ডেলে যাই কনভার্ট করছি, ক্যান্ডেলে একটু কনফিউজ হয়ে যাচ্ছেন আপনারা, কিন্তু লাইনটা একবার দেখুন, লাইনে দেখুন এটি হলো হাই পয়েন্ট, হায়ার হাই,
এটি হলো লো পয়েন্ট, এটি হলো হাই পয়েন্ট, এটি হলো হায়ার হাই, আবার আবার এটি হলো হায়ার হাই, ঠিক আছে। এখানে দেখুন ক্যান্ডেলে কিন্তু ক্লোজিংগুলো আছে, উইকগুলো কিন্তু আসে না, ঠিক আছে। তো ক্যান্ডেলের সাথে লাইনকেও আপনারা যদি একটু মার্কিং করে রাখেন তাহলে মোস্ট পাওয়ারফুল হবে। দেখুন এটি হলো আবার আপনাদের হায়ার হাই, ঠিক আছে, জাস্ট ফর আইডেন্টিফাই। ওকে, দেখুন এর হাই ভেঙেছে। দেখুন অনেক আবার ভাবে না যে ক্লোজিং দিয়েছে না দেয়নি, দেখুন এর উপরে যাই ক্লোজিংটা, এই যে ক্লোজিং আসলো ওই জন্য তো এই লাইনটা গেছে না, সেম জিনিসটা এরকম। মানে লাইন চার্টটা লাগালে কী হয়, একটু মানে জাস্ট বুঝতে একটু সুবিধা হয়, এছাড়া কিছু নয়। তবুও প্রথম আপনারা একটু লাইন দেখেই একটু বুঝবেন, যাতে ক্যান্ডেলে একটু ভালো প্র্যাকটিসটা হয়ে যায়। আর আমি আশা করছি আপনারা যদি 1 মাস যদি টানা যদি প্রত্যেক দিন যদি আপনারা 2 ঘন্টা করে যদি চার্টে যদি টাইম স্পেন্ড করেন না, ইজিলি আপনারা সব বুঝতে পারেন। পুরো খেল টাইমের, ঠিক আছে। একটি চার্ট একটি চার্ট আপনাদের অ্যানালাইসিস করতে যদি শুরু বাদে 30 মিনিট টাইম লাগে, তো ধীরে ধীরে আপনারা যত পুরাতন হতে থাকবে, ধীরে ধীরে 20 মিনিট, ধীরে ধীরে 10 মিনিট লাগবে, ধীরে ধীরে 5 মিনিট লাগবে। আর এমন একদিন টাইম আসবে আপনাদের 1 মিনিটও লাগবে না একটি চার্টকে অ্যানালাইসিস করতে। বুঝাতে পারছি? তো অল রাইট গাইস, আজকের জন্য এতটুকুই। আর আশা করছি এই ভিডিওটা অনেকেই ভালো লেগেছে, এবং কিছু যদি না বুঝতে পেরে থাকো তো আমাকে কমেন্টে জানাবে। ওকে,